প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করব। বোর্ডের প্রশ্নতে কি বলা হয়েছে লক্ষ্য করো। 10 মিলিভোল্ট অ্যামপ্লিটিউড বিশিষ্ট একটি 10 মেগাহার্টজ সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভকে 6 মিলিভোল্ট অ্যামপ্লিটিউড বিশিষ্ট একটি সাইনোসয়েডাল অডিও সিগন্যাল ওয়েভ দ্বারা মডুলেটেড করা হলো। লব্ধি মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সি এবং তাদের অ্যামপ্লিটিউড বের করো। আসলে প্রশ্নটা বাংলায় করা তো অনেকে হয়তো বুঝতে পারছো না, আমি একটু জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি প্রশ্নটাকে। প্রশ্নটা বলা হয়েছে 10 মিলিভোল্টের একটা অ্যামপ্লিটিউড বিশিষ্ট 10 মেগাহার্টজ সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভকে, তারপরে এখানে একটা কি বলা হয়েছে সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভ। আমি আঁকছি, দেখো এটা একটা সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভ, এগুলো হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এখানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেগুলো আঁকার মতো আমার সাধ্য নেই, কারণ এখানে অনেক বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। জাস্ট আমি কি এটা যে ক্যারিয়ার ওয়েভ সেটা বোঝানোর জন্য, এটা ফ্রিকোয়েন্সি অনেক বেশি না। প্রশ্নে বলা আছে এটা ফ্রিকোয়েন্সি কত 10 মেগাহার্টজ। এটা যে ফ্রিকোয়েন্সি আমরা দেখাই কিন্তু কোন দিকে, এই দিকে। তার ফ্রিকোয়েন্সি আমি লিখে রাখছি, এটা ফ্রিকোয়েন্সিটা এফসি। এফসি বলতে কি ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, সেটা কত 10 মেগাহার্টজ। এরপর দেখো কার সাথে মিক্সড করা হয়েছে, একটা অডিও সিগন্যাল। কার সাথে একটা অডিও সিগন্যাল। এই অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কতটা লক্ষ্য করো। অডিও সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা আমি একটু ভুলবশত এখানে উঠে নাই। তাহলে 10 মিলিভোল্ট অ্যামপ্লিটিউডের একটা 10 মেগাহার্টজ সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভকে 6 মিলিভোল্ট অ্যামপ্লিটিউড বিশিষ্ট, এখানে তোমরা লিখে নাও এটা 10 কিলো হার্টজ সাইনোসয়েডাল ওয়েভ। ওকে, তাহলে এটা কোথায় আসবে, এখানে আসবে কিন্তু। ওকে, 10 কিলো হার্টজ এর একটা সাইনোসয়েডাল অডিও সিগন্যাল, তারপরে অডিও সিগন্যালের এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু 10 কিলো হার্টজ। আর ক্যারিয়ার যে ওয়েভটা ছিল তার ফ্রিকোয়েন্সি ছিল কত 10 মেগাহার্টজ। তাহলে একটু দেখো, এটা হচ্ছে আমার একটু কেন ছোট দিলাম, জাস্ট এটা থেকে এটা ফ্রিকোয়েন্সি কম বোঝানোর জন্য ছোট দিচ্ছে। এটা ফ্রিকোয়েন্সি ছিল এফসি 10 মেগাহার্টজ, আর এটা ছিল এফএম অর্থাৎ অডিও ওয়েভ বা মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 10 কিলো হার্টজ। এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি কিন্তু দুইজনের ভ্যালুও জানি। দুইজনের ভ্যালু বলতে এই যে একটা অ্যামপ্লিটিউড আর আরেকটা অ্যামপ্লিটিউড পেলাম এটা, তাহলে এইটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড। তাহলে আমি এই মানগুলো এখানে একটু লিখে রাখি। ক্যারিয়ার অ্যামপ্লিটিউড কেমন বলছে এসি, তার মান কত 10 মিলিভোল্ট। আবার দেখো এখানে বলা হচ্ছে একটা আমার যেটা মডুলেটিং সিগন্যাল অর্থাৎ অডিও সিগন্যাল, তার অ্যামপ্লিটিউড দেওয়া আছে, এটাকে আমি প্রকাশ করব হচ্ছে এএম দ্বারা, তারটা মান কত 6 মিলিভোল্ট। এইটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে বের করতে বলা হয়েছে যে লব্ধি মানে রিজাল্টেন্ট মানে যোগফল। কার যোগফল, মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সি যোগফল। তার মানে হচ্ছে যেই মুহূর্তে এটা ছিল কত সিটি আর এটা ছিল হচ্ছে এমটি, যেই মুহূর্তে আমি সিটি সিগন্যালটা এই এমটি সিগন্যালের সাথে একসাথে যুক্ত করলাম অর্থাৎ মডুলেট করলাম, সেই মুহূর্তে আমার ফ্রিকোয়েন্সিটা কত হবে জানতে চাইছে, এবং তাদের অ্যামপ্লিটিউডের মানটাই কত হবে সেটা আমাকে বের করতে হবে। শিক্ষার্থীরা আসো, তাহলে আমরা যখন দুইটা একসাথে যুক্ত হয় সে অবস্থায় কিন্তু আমরা কয়টা ফ্রিকোয়েন্সি পাই, 3টা ফ্রিকোয়েন্সি পাই। যখন আমার ক্যারিয়ার ওয়েভের সাথে সিগন্যাল ওয়েভ বা মডুলেটিং ওয়েভ এই দুটো যুক্ত হয় তখন আমরা কয়টা ফ্রিকোয়েন্সি পাই, এখানে 3টা ফ্রিকোয়েন্সি পাই। প্রথমে আসো আমরা বের করব হচ্ছে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। আমি সলিউশনে চলে গেলাম, আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। আপার সাইড ব্যান্ডে কি করতে হয়, এই দুটো যুক্ত করতে হয়। আমি যদি এখানে এফ দ্বারা প্রকাশ করেছি, কিন্তু আমরা সূত্র জানি হচ্ছে ওমেগা সি আর এটা হচ্ছে ওমেগা এম। এখন দেখো তাহলে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি আমি সেটা দেখব হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম। এখন দেখো এইটা আছে কিলো হার্টজ, এটা আছে মেগা হার্টজ। দুইটা যদি একই এককে থাকতো তাহলে যোগ করতে আমাদের জন্য কি হতো, সুবিধা হতো। তাহলে আমি এটাকে মেগা হার্টজে নিয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে কি হয়, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং মডুলেটিং যে সিগন্যাল তার ফ্রিকোয়েন্সি একত্রে যুক্ত হয়। এখন দেখো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কত ছিল, সেটা ছিল 10 মেগা হার্টজ, আর এদিক দিয়ে আমার যে মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল তারটা ছিল কত 10
কিলো হার্টজ। তাহলে একটা মেগা একটা কিলো, তাহলে আমি এটাকে মেগাতে নিয়ে নিচ্ছি 10 মেগা হার্টজ। একে যদি আমি 1000 দ্বারা ভাগ দিই তাহলে মেগাতে চলে যাবে, তাহলে হচ্ছে 1000 মেগা হার্টজ। টোটাল ক্যালকুলেশন করলে কত হবে 10 মেগা হার্টজ প্লাস এটাকে ভাগ করলে মান পাবো 0.01 মেগা হার্টজ। টোটাল ক্যালকুলেশন করলে কত হবে 10.01 মেগা হার্টজ। এটা কিন্তু আমার আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। এখন যদি আমি লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বের করি, একই জিনিস করবো, জাস্ট এখানে একটা মাইনাস ইউজ করব। লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি এটা ছিল 10 মেগা হার্টজ, আর এটাকে আমরা মেগা হার্টজ যখন নিয়েছিলাম তখন মান পেয়েছিলাম 0.01 মেগা হার্টজ। তাহলে এইটা থেকে যদি আমি এটা বিয়োগ দিই তাহলে মানটা পাবো হচ্ছে 9.99 মেগা হার্টজ। তাহলে এটা হচ্ছে আমি লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি পেলাম। শিক্ষার্থীরা, এখানে অ্যামপ্লিটিউড বলতে কাদের অ্যামপ্লিটিউড বোঝানো হয়েছে? তাদের, তার মানে হচ্ছে এটা আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড তাদের অ্যামপ্লিটিউডের মানটা বের করতে এখানে বলা হয়েছে। তাহলে লোয়ার সাইড ব্যান্ড অথবা আপার সাইড ব্যান্ড এর অ্যামপ্লিটিউড অফ অ্যামপ্লিটিউড, তাহলে আমি লিখতে পারি অ্যামপ্লিটিউড অফ লোয়ার সাইড ব্যান্ড অথবা আপার সাইড ব্যান্ড। দুইটা আমরা জানি দুইটারই অ্যামপ্লিটিউডের মান কিন্তু একই, ফ্রিকোয়েন্সি ভিন্ন কিন্তু মান এক। এটার ফর্মুলাটা হচ্ছে AM/2। তাহলে AM এর মানটা কত? AM হচ্ছে 6 মিলি ভোল্ট আর নিচে 2 অর্থাৎ হচ্ছে 3 মিলি ভোল্ট। শিক্ষার্থীরা, তোমরা যদি চাও এই অ্যামপ্লিটিউডের মান আরেকটা ভাবে বের করতে পারো। কিভাবে? এটা কিন্তু অ্যান্সার, কিন্তু তোমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারো, সেটা আমি দেখাচ্ছি। সেই অ্যামপ্লিটিউডের ফর্মুলা হচ্ছে মিউ এসি আর নিচে হচ্ছে 2। তাহলে দেখো কিভাবে মানটা আমরা পাই। এই মিউ এর মান কি আমি জানি? আমার কি কোথাও মিউ এর মানটা দেওয়া আছে? মিউ হচ্ছে মডুলেশন ইনডেক্স। মডুলেশন ইনডেক্স না দেওয়া থাকলে কিন্তু মডুলেশন ইনডেক্স আমরা বের করতে পারি। কিভাবে? মডুলেশন ইনডেক্স সমান আমরা জানি এটা হচ্ছে আমার মেসেজ যে সিগন্যাল তার অ্যামপ্লিটিউড বাই আমার কেরিয়ার অ্যামপ্লিটিউডের অনুপাত। আমরা কিন্তু এটা প্রমাণ করে আসছি। এখন এই AM এর মানটা কত? AM এর মান হচ্ছে 6 মিলি ভোল্ট আর AC এর মানটা কত? 10 মিলি ভোল্ট। এখান থেকে ক্যালকুলেশন করলে মান পাবো 0.6, এটা 10 দিয়ে যদি ভাগ দাও 0 আসবে একটা, 6 মিলি ভোল্ট। তাহলে এখন মানটা বসানোর চেষ্টা করো। এখানে মিউ এর মান পাচ্ছ কত? 0.6 মিলি ভোল্ট ইনটু AC। AC মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, মানটা কত? 10 মিলি ভোল্ট আর নিচে হচ্ছে 2। তার মানে এটার সাথে এটা যদি ক্যালকুলেশন করো এর মান পাবে হচ্ছে 6 মিলি ভোল্ট নিচে 2, তার মানে হচ্ছে 3 মিলি ভোল্ট। তার মানে এইটার চাইতে আমার মনে হয় আগে যে ফর্মুলা ইউজ করলাম সেটাই বোধহয় সবচেয়ে সহজ। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখন আমরা বের করব, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথকে আমি BW দ্বারা প্রকাশ করি। তাই এটা ফর্মুলা হচ্ছে 2 ইনটু ওমেগা এম, অর্থাৎ 2 আর ওমেগা এম হচ্ছে কি মেসেজ যে সিগন্যাল তার ফ্রিকোয়েন্সি, সেটা কত? 10 কিলো হার্টজ। 10 কিলো হার্টজ। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে কত? 20 কিলো হার্টজ। তাহলে এটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। শিক্ষার্থীরা, এখন এই তথ্যগুলো দিয়ে আমি একটা ফ্রিকোয়েন্সি যে ডায়াগ্রাম বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম সেটা কিন্তু এখন অঙ্কন করব। শিক্ষার্থীরা, উপরে যে প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নের আলোকে আমি এতক্ষণ যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলিউশন করলাম তারই অ্যান্সারগুলো শুধু এখানে লিখেছি। এখন আমি কি করব? ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অঙ্কন করব। তাহলে এটাকে আমি কিভাবে লিখি? আমি জানি এই লম্ব বরাবর থাকে হচ্ছে অ্যামপ্লিটিউড এবং এই ভূমি বরাবর থাকে হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। একটু বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এদিকে থাকে তার অ্যামপ্লিটিউড। ওকে, এখন এখান থেকে দেখো প্রথমেই মিডল পয়েন্টে যেটা থাকবে সেটা একটু বড় থাকবে আর তার দুই পাশে আমি কি করব? ছোট করে। তবে দূরত্ব কিন্তু সমান রাখতে হবে। এদিকে যত দূরত্ব দিচ্ছ এইদিকে দূরত্ব কিন্তু সেম থাকতে হবে। আমি অবশ্য কাছাকাছি আঁকছি, তোমরা কিন্তু স্কেল দিয়ে যখন দিবে একটু সেম দিও। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ। শিক্ষার্থীরা, এই দিক দিয়ে বসাবো হচ্ছে ফ্রিকোয়েন্সি আর উপর দিকে বসাবো অ্যামপ্লিটিউড।
তাহলে এই অ্যামপ্লিটিউডটা কি, এটা হচ্ছে এসি, অর্থাৎ কেরিয়ার যে ওয়েভ তার যে অ্যামপ্লিটিউড। আর এটা কি হবে, এটা হবে এলএসবি, লোয়ার সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড, আর এটা হবে আপার সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড। এই মানটা কি হবে, এইটার নাম হচ্ছে ওমেগা সি, আর এইটার নাম হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, আর এইটার নাম হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম। আমরা কিন্তু এই সূত্রে যখন প্রমাণ করেছিলাম তখন কিন্তু এটা দেখেছি। এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব, একটু লক্ষ্য করো। এখানে আছে এসি, এসি বলতে এখানে আমরা কি অ্যামপ্লিটিউড, কেরিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড, সে মানটা কত সেটা আগে লেখা ছিল, এখন অবশ্য মুছে ফেলছি। কেরিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড কত বলা হয়েছে, 10 মিলি ওয়েভার অ্যামপ্লিটিউড বিশিষ্ট একটা সাইনোসয়েডাল কেরিয়ার ওয়েভ, তার মানে হচ্ছে 10 মিলি ভোল্ট। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, 10 মিলি ভোল্ট। এরপর সে আপার সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড, লোয়ার সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড দুইটার মান এক, সেটা আমরা বের করতে, তার মান কত 3 মিলি ভোল্ট, তাহলে হচ্ছে 3 মিলি ভোল্ট, 3 মিলি ভোল্ট। এবার আসো ফ্রিকোয়েন্সি, এই যে লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি তার মানটা কত ছিল, ইউএসবি যেটা ছিল এটা মান ছিল 9.99 মেগা হার্টজ, আর এইটা ছিল ওমেগা সি। ওমেগা সি বলতে আমরা কি বুঝবো, কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, সেটা কত ছিল 10 মেগা হার্টজ, আর এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 10.01 মেগা হার্টজ। শিক্ষার্থীরা আমরা আরো একটা জিনিস জানি, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা আমরা কি জানি, ব্যান্ডউইথ জানি আমরা লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি থেকে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির মধ্যবর্তী যে পার্থক্য সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে এই যে পুরোটুকু, এটা দেখো এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার, তাহলে এই যে মধ্যবর্তী অংশটা সেটা হচ্ছে ব্যান্ডউইথ বা চ্যানেল ব্যান্ডউইথ, তার মানটা আমরা কিন্তু বের করেছিলাম। এটার মানটা কত পেয়েছিলাম, এটার মান পেয়েছিলাম 20 কিলো হার্টজ, 20 কিলো হার্টজ। তাহলে এটা যদি পুরোটা 20 কিলো হার্টজ হয়, তাহলে এই যে এইটুকু দূরত্ব এইটুকু দূরত্ব কত হবে সেটা কি তোমরা জানো, অবশ্যই তার অর্ধেক হবে, তাই না? অর্থাৎ এই 20 কিলো হার্টজে এটা তো ঠিক মাঝামাঝি অবস্থান, তাহলে 20 কিলো হার্টজের অর্ধেক হবে, তার মানে এইটুকুর মান হবে 10 কিলো হার্টজ, আর এইটুকুর মান হবে 10 কিলো হার্টজ। এটা আগে বসাতে হবে অবশ্য, কিলো হার্টজ। তাহলে এই হচ্ছে আমার গাণিতিক সমস্যাটার সমাধান। যদিও দেখতে একদম কঠিন, প্রশ্নটা দেখে মনে হচ্ছিল যে কঠিন, কিন্তু আসলে সলিউশনটা খুবই ইজি। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।